সন্দেশখালির যখন খবরগুলো দেখছি তখন একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে অনেক কিছু জানার পরও অনেক কিছু অজানা থেকে যায়। আর এটার সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে সন্দেশখালি। সন্দেশখালিতে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোকে দেখার পর, পড়ার পর, জানার পর আপনি একটা জিনিসের হদিশ কখনো খুঁজে পাবেন না, যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকেন। যে এতদিন তক্ক যে একটা এত বড় ষড়যন্ত্র চলছিল, এত বড় একটা এই রকমের ঘটনা যেটা স্বাধীন ভারতে আমরা কল্পনাও করতে পারি না, এটা হয়ে যাচ্ছিল। আর আজকে হঠাৎ করে এটা উঠে বেরোলো। যে নেতাগুলো এখন দল ছেড়ে বিজেপিতে চলে গেছে, আর বিজেপির যে নেতাগুলো এখন দল ছেড়ে এদিকে চলে এসেছে, অনেক এরকম হয়েছে না, এদিক ওদিক ফের বদল। তো তখন কি তারা জানতো না? তখনও জানতো, কিন্তু তখন তারা প্রতিবাদ কেন করেনি? আজকে এত বড় বড় কথা বলছে যারা। দুদিন আগে একটা আমি ভিডিও করলাম যেখানে আমি বললাম যে কি করে আপনাদের আমাদের যে আছে দুয়ারে সরকার, এটা কি করে মানুষকে আস্তে আস্তে এইরকম জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে মানুষ আর কিছু করতে চায় না। আর ইন্টারভিউগুলোকে যদি ভালো করে দেখেছো, যে মহিলাগুলো কথা বলছে, যাদের সাথে ঘটনাগুলো হয়েছে তারা কথা বলছে, যারা এই ঘটনাটাকে সাপোর্ট করেছে তারা যখন কথা বলছে, একটা জিনিস বড় পরিষ্কার দেখা যাচ্ছে যে কিছু জিনিস পাওয়া যাচ্ছে, তার নেওয়াটাকে আমি ভিখারির মতন অ্যাকসেপ্ট করতে আরম্ভ করে দিয়েছিলাম। একটা কমফর্ট জোন, একটা আরামের জোনে ছিলাম, আর সেই বিনিময়ে আমার যদি কোথাও কোথাও কম্প্রোমাইজ করতে হচ্ছিল আমি করে দিয়েছিলাম। আজকে হঠাৎ করে সেই জিনিসগুলো অত বেনিফিশিয়ারি লাগছে না, তার জন্যে আওয়াজ জোরে করেছি। আমি দোষ যদি দিই তো এখানে কাকে দেব? সেই রাজ্যকে, না সেই প্রজাকে? যে রাজ্যকে চালাচ্ছে তারা, না যে প্রজাগুলোকে এই জিনিসগুলোকে সহ্য করছে তারা? দুজনাই সমানভাবে দায়ী আছে। দুজনারই সমানভাবে দায়িত্ব ছিল যে তুমি যদি একটা সরকারে আছো তো সরকারের খুঁটিনাটির ব্যাপারও তোমাকে জানতে হবে। এত বড় ঘটনা যখন হচ্ছে তখন আমি এটা মানতে পারবো না যে তুমি জানতে না। তুমি মুখ্যমন্ত্রী থাকো বা প্রধানমন্ত্রী থাকো, যে ঘটনাটা তোমার রাজ্যে বা তোমার দেশে হবে তার ব্যাপারে সম্পূর্ণ নলেজ তোমার থাকে, কারণ তোমার কন্ট্রোলে আছে সেই জায়গাটা। আর যে প্রজাগুলো এটাকে সাপোর্ট করছিল যে তুমি আমাদের মা বাপ, তুমি আমাদের ভগবান, তাদেরকে আজকেও প্রশ্ন তোলা উচিত নয়। কেন তুলছে? যেমন চলছে সেরকমই চলতে দেওয়া উচিত। যদি এই ঘটনাটা কিছুদিন আগে যদি তুমি বলতে পারতে, যখন ঘটনাটা হচ্ছে তখনই বলতে পারতে, এতটাও তো কেউ ধরে বাঁধে রাখেনি আপনাকে। যতটা ধরা বাঁধা এতদিন তক ছিলেন, তার মানে এতদিন তক কিছু লাভ পাচ্ছিল সেই পার্টিকুলার মানুষগুলো, অনেক বেশি লাভ পাচ্ছিল। আর সেই লাভের যে মাপটা আছে, সেটা যেটা চলে যাচ্ছে, যে জিনিসগুলো ঘটছে, শ্লীলতাহানি হচ্ছে, মানুষকে অপদস্থ করা হচ্ছে, রাতে ডেকে তাদেরকে যা ইচ্ছা তাই করা হচ্ছে, সেগুলো সেই যে পাওনা লাভটা ছিল সেটার পরিমাপ বেশি, আর এগুলো কিছু ব্যাপার ছিল না। এটাই বাস্তব। আর আজকে যেটা পাওনা লাভ আছে সেটা কমতে আরম্ভ হয়ে গেছে, আর সেই রকমের টাকা পাওয়া যাচ্ছে না। তখন দেখছে কি এবারে যদি দল বদল হয়ে যায় তাহলে হয়তো আবার আমরা নতুন করে এইরকমই চালাবো। কি ভাবছেন যে এই সরকার চলে যাওয়ার পর এরকমের ঘটনা হবে না? এরকম আরও 10টা হবে, কারণ সেই মানুষগুলোই আবার নতুনভাবে কিছু নতুন জিনিস আরম্ভ করবে। একটু রং, একটু নাম সন্দেশখালির জায়গায় অন্য কোনো খালি হয়ে যাবে। সাউথের সিনেমাগুলো বা বাংলাদেশি সিনেমাগুলো তৈরি হয়, সেই সিনেমাগুলোতে যেরকম দেখা হয় যে আপনার একটা রাজ্য আছে, আপনার একটা দেশ আছে, আপনি একটা সরকার চালান, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার একটা আলাদাই রুলস, আলাদাই কানুন চলছে, আলাদাই ব্যবস্থা চলছে, আর সরকার এটা জানতে পারছে না। তুমি যাচ্ছ 50 জন 100 জনকে তুলে নিয়ে আসছো রাতে, আর তাদের সাথে যাচ্ছে তাই করছো, সরকার জানতে পারছে না। এটা কোনো সিনেমা নয়, এটা রিয়েল লাইফ। আর রিয়েল লাইফ আর রিয়েল লাইফে অনেক বড় ডিফারেন্স হয়। আর এই ডিফারেন্সটা প্রত্যেকটা মানুষ যারা এই খবরটা দেখছে তাদেরকে অন্তত জানা দরকার, যে প্রত্যেকটা মানুষ সন্দেশখালির দায়ী আছে, আর সেই রাজ্যের যে মুখ্যমন্ত্রী সেইটার সব থেকে বড় দায়ী আছে। আমি এরকমই ভিডিও করি যেটাতে আসল সত্যটা আপনাদের কাছে চলে আসুক। চেষ্টা করি নিজের মন্তব্য রাখার, এটা সত্য না মিথ্যে এটার বিচার তো মানুষ করবে। কিন্তু ভিডিওর প্রচেষ্টা যদি ভালো লেগেছে তো একটা লাইক আর সাবস্ক্রাইব চ্যানেলকে, কমেন্টে আমাকে লিখে জানাও যে কেমন লাগলো। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।